আপনি কি জানেন আল্লাহ তাআলা এমন এক বিচারক যার কাছে লুকানো কিছুই নেই। আজ আমরা শুনবো কুরআনের এমন একটি আয়াত যা আমাদের জীবন বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমতে আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনে কারিমে সূরা আন-কাতুব ২৯ আয়াত ৮। আল্লাহ তাআলা বলেছেন, যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে তারা আমার হাত থেকে বেঁচে যাবে? তাদের ফায়সালা খুবই মন্দ। আল্লাহ তাআলা সূরা আন-কাতুব। তাই আল্লাহ তাআলার পাকড়া সেদিন বড়ই কঠিন। যারা মন্দ কাজ করে মনে করে যে তারা খুব বেঁচে গেছে, এমনকি তারা মন্দ কাজ করে নিজেকে আহ্বান জানায়, কিন্তু তাদের ফায়সালা আল্লাহ তাআলার কাছে খুবই মন্দ। আর আল্লাহ তাআলার ফায়সালা, এমনকি আল্লাহ তাআলার পাকড়া খুবই কঠিন। তাই মন্দ কাজ করে যারা মনে করে যে তারা বেঁচে গেছে, তারা শুধু সাময়িকভাবে, তারা কিছুক্ষণ সময়ের জন্য শুধু আনন্দিত হয়, কিছুক্ষণ সময়ের জন্য তারা আনন্দ লাভ করে, কিছুক্ষণ সময়ের জন্য তারা নিজেদেরকে খুব বাহাদুর সাবিত করে, কিন্তু এটা কিন্তু স্থায়ীভাবে না। এটার যে মন্দ কাজ করেছে, যে পাপ করেছে, যে মুসিবত অন্যজনের জন্য অনেক বড় বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে, শুধু কিছু দিনের জন্য এমনকি কিছু সময়ের জন্য সে আনন্দ লাভ করে, কিন্তু এটা সব সময়ের জন্য না। আল্লাহ তাআলার কাছে ওইসব বান্দা খুব প্রিয় যাদের দ্বারাতে মন্দ কাজ হয়ে গেছে, যাদের দ্বারাতে পাপ হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে গিয়ে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মাপ চায়, চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তাআলার কাছে ওইসব বান্দা খুব ভালো। আর যারা মন্দ কাজ করার পরও অটুট থাকে, নিজেদেরকে বাহাদুর সাবিত করে, এমনকি নিজেদেরকে অটুট রাখে, তারা নিজেদেরকে দুনিয়াতে শাবাশ সাবিত করে, তারার ফায়সালা খুবই মন্দ। ছোট ভুল হোক, মন্দ কাজ হোক, শয়তানের ওয়াসওয়াসা থেকে অনেকেরই মন্দ কাজ এমনকি ভুল হয়ে যায়, কিন্তু তারাই সবচেয়ে ভালো মুমিন যারা মন্দ কাজ হওয়ার পরেও সাথে সাথে আল্লাহর রাস্তা ফিরে আসে, এমনকি সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায় চোখের পানি ফেলে। তাই যারা অটুট থাকে তাদের ফায়সালা খুবই মন্দ। তাই আমাদের দ্বারাতে যখন মন্দ কাজ হয়ে যায়, এমনকি শয়তানের ওয়াসওয়াসা থেকে যখন আমরা কোনো ধরনের মন্দ কাজ করে ফেলি, ভুল হয়ে যায়, তাই আমরা অটুট না থেকে সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেব। তাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়াটা এটা খুব আল্লাহ তাআলা পছন্দ করেন। তাই আমাদের দ্বারাতে যখন গুনাহ হয়ে যায়, আমরা কখনোই যেন অটুট না থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেব। অন্যান্য হাদিসের মধ্যে এসেছে, কিছু কিছু লোক রয়েছে তারা মনে করে যে গুনাহ করার পরও অটুট থাকে, তারা মনে করে যে আমি গুনাহ করার পরে যখন আমি বেঁচে গেছি তার মানে আমার। আবার কিছু লোক রয়েছে যারা গুনাহ করেছে, এমনকি মন্দ কাজ করেছে, তারা নিজেদেরকে সাবিত করার জন্য অন্যজনের কাছে আহ্বান জানায় যে আমি এই কাজ করেছি। অন্যান্য হাদিসের মধ্যেও এসেছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী হাদিসের মধ্যে এসেছে ৬৬৬৯, আমার উম্মতের সবাই ক্ষমা করে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে, তবে ওইসব লোককে ছাড়া, ওইসব লোককে ক্ষমা করা হবে না যেই সব লোক যারা পাপ করার পরও তা অন্যের কাছে প্রকাশ করে দেয়। আর এই হাদিসটা এসেছে বুখারী হাদিস ৬৬৬৯। কিন্তু যারা গুনাহ করার পরও নিজেদেরকে সাবিত করে, গুনাহ করার পরও নিজেদেরকে আহ্বান করে, এমনকি গুনাহ করার পরও, পাপ হয়ে যাওয়ার পরও অন্যজনের কাছে বলে বেড়ায়, অন্যজনের কাছে প্রকাশ করে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তবে ওইসব লোক কখনোই ক্ষমা পাবে না যারা পাপ করার পরও নিজেদেরকে বাহাদুর সাবিত করে অন্যজনের কাছে বলে বেড়ায়। এটা জঘন্যতম এক অপরাধ। কিন্তু ওইসব লোকের মতো আমরা কখনোই হব না যারা নিজেরা মন্দ কাজ করে পরও অটুট থাকে, এমনকি তারা মন্দ কাজ, পাপ কাজ করে পরও তারা বলে বেড়ায় নিজেদের সাবিত করার জন্য, যেন বাহাদুর মনে করে, তারা মনে করে যে মহৎ কাজ করেছে। আমরা যেন ওই ধরনের লোকের সাথে কখনোই নিজেদেরকে নিয়ে দাঁড়াবো না। আমরা সবসময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। ভুল প্রান্তি ছোট হোক বড় হোক অনেকেরই হয়ে যায়, যেন হওয়ার পরে সাথে সাথে আমরা গিয়ে আল্লাহ তাআলার কাছে চোখের পানি ফেলে ক্ষমা চেয়ে নেব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন, কারণ আল্লাহ তাআলার দয়া অনেক বড়। আল্লাহ তাআলার দয়া ছাড়া সেদিন কেউ পার হতে পারবে না। তা আমরা যেন, আমাদেরকে আল্লাহ তাআলা যেন শিখার এবং বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।